আজকে আমার পোশাকে দায়ী, আমার রক্তে থাকা দায়ী, আমার সবকিছু দায়ী আপনারা করতে পারবেন, কিন্তু তাহলে মানুষ এই অমানুষদের কি করা উচিত? দেখুন, আমরা যেটা বলছি যে যদি এই ধর্ষণকারীদের বিচারে কোনো প্রকার তালবাহানা করা হয় তাহলে মানুষ আইনকে নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই, আমরা চাই না মানুষ আইনকে নিজ হাতে তুলে নিক। সেই জন্য আমরা যেটা চাচ্ছি, ধর্ষকের শাস্তি জনসম্মুখে হতে হবে। ধর্ষকের শাস্তি যেখানে প্রমাণিত অপরাধ সেখানে কিসের জন্য তাদেরকে খেয়ে তাদেরকে পেলে পুষে কেন এই 90 দিন বা 180 দিনের এই ধরনের তালবাহানা করা হচ্ছে? ধর্ষক যেখানে চিহ্নিত, ধর্ষণ যেখানে প্রমাণিত, সেখানে এ ধরনের নাটক করার কোনো মানে হয় না। আমরা সেই জন্যই আমরা বলছি, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি, কোন ধর্ষককে আমরা আমাদের এই পকেটের টাকা দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে পেলে পুষে রাখতে চাই। ধর্ষকের সাজা হতে হবে, এবং যদি অনতি বিলম্বে এই ধর্ষকদের সাজা না হয়, যদি কম সময়ের মধ্যে ধর্ষকদের সাজা না হয়, তাহলে মানুষ আইনকে হাতে তুলে নেবে। এবং ধর্ষককে আটক করে বাংলাদেশের জনগণের খাবার, বাংলাদেশের জনগণের কষ্টের রোজগারের টাকার খাবার খাওয়াচ্ছে। আমি বলতে চাই, এই ধর্ষকরা কেন এত রায় পাচ্ছে? কারণ ধর্ষণের মতো এত বড় অপরাধ করে তারা বাংলাদেশের জনগণের টাকায় আরামে এসে জেলে বসে খাবার খাচ্ছে। আমরা এই খাবার খেতে দিতে চাই না, আমরা এই আরামে এসে আর তাদেরকে দিতে চাই না। আমরা চাই তাদেরকে আটক করার পরে 3 কার্য দিবসের ভিতরে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। 3 কার্য দিবসের ভিতরে জনসম্মুখে দেখাতে হবে যে আমরা তাদেরকে ফাঁসি দিয়েছি। ফাঁসি আছে, এই মূলা আর ঝুলাবেন না, যে ধর্ষকের শাস্তি ফাঁসি, এই মূলা গলায় ঝুলাবেন না। আপনারা শাস্তি দিয়ে তারপরে দেখাবেন, দেখবেন বাংলাদেশে ধর্ষণ। আমাদের আন্দোলন করতেও আমাদের স্পষ্ট আহ্বান এবং স্পষ্ট দাবি এবং স্পষ্ট বার্তা, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের আহ্বায়ক বা আমাদের নেতৃবৃন্দ যা বলেছে 3 কার্য দিবসের মধ্যে যদি আপনারা ধর্ষকের বিচার না করেন, তাহলে আমরা নিজের হাতে আইন তুলে নেব। এবং আপনারা জানেন, আমরা যদি এই ছাত্র সমাজ যদি নিজের হাতে তুলে নেয়, আপনাদের ভাবমূর্তি থাকবে না। এবং তখন কিন্তু আমরা আপনাদের এই সরকারের, এই রক্ত দেওয়া সরকারের ভাবমূর্তির কথা একটিবারও চিন্তা করবো না। আমরা আমাদের বোনের কথা চিন্তা করবো, আমরা আমাদের বোনের ইজ্জতের কথা। মেসেজ হচ্ছে একটাই, আমি থাকার কারণে আজকে পুলিশ বাহিনী কাজ করছে, সেটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে। তো আমি বলতে চাই যে একটা দেশের যখন বিপদ ঘটে তখন কোনো গ্রামার মানা হচ্ছে, তাহলে কেন বিচারে কেন গ্রামার মানা হচ্ছে? কেন এখানে বলা হচ্ছে যে 90 ডেজ অথবা 180 ডেজ লাগবে? তো আমার প্রথম ব্যাপার হচ্ছে যে আপনারা যদি ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, তাহলে আমি থেকে বলতে চাই, সিস্টেমে যাচ্ছে আপনাদেরকে আমরা কি তাহলে এই বিচার প্রক্রিয়া গ্রামার শেখাতে হবে? যদি সেটা শেখানো হয়, তাহলে আপনি একটা বিশেষ সেল করেন যেটা শুধু ধর্ষণের জন্য বিচার হবে, তাহলে আপনি একটা হাই কমান্ড, এটাকে আপনি নির্দিষ্ট পথে একটা স্পষ্ট পরিমাণ ধর্ষণ অথবা যারা ধর্ষক আছে তাদেরকে যত কম সময়ের মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার লাগবে নাকি আপনার, সেটাকে আপনি যত দ্রুত টাইমের মধ্যে শেষ করতে পারেন সেটা আমরা চাই। যেহেতু এই সরকার কোনো গঠিত হয়েছে ছাত্র জনতার রক্ত তথা কোনো গ্রামের না মেনে একটা বিপ্লব গঠিত, তাহলে এই বিপ্লবটা সেদিনে হারিয়ে যাবে যখন জুডিশিয়ারি সিস্টেম তথা বিচার ব্যবস্থা, পুলিশিং, মরাল পুলিশিং সব কিছু ক্রাফট হয়ে যাচ্ছে। যদি এগুলো হারিয়ে যায় তাহলে কোথায় আমরা, আমাদের তখন আন্দোলন ছাড়া, রাজপথ ছাড়া আর কোথায় যাবো? অবশ্যই সেটাও বলে কোন বাধা, কোন দেয়ালে আপনারা ঠেকে আছেন।